হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো প্রথমে তো দেখতেই পেলেন আমরা কোথায় গেছিলাম। আমরা গেছিলাম একটু মার্কেটে। শুক্রবার তো খোলা থাকে না, পূজা উপলক্ষে খোলা ছিল। তাই ভাবলাম একটু চলে যাই মার্কেটে, কেনাকাটা করি। তো প্রথমে বের হয়ে মহানন্দা নদীর পাশ দিয়ে রিক্সাতে কিছুক্ষণ ঘুরলাম। ভালোই লাগছিল। নৌকাতে ঘুরতে চেয়েছিলাম কিন্তু পারিনি, যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল। সন্ধ্যার একটু আগে বের হয়েছি, ইলহাম যেহেতু ছোট তাই আর রাতে নৌকাতে উঠি নাই। তাই ভাবলাম পাড় দিয়েই চলে যাই। নদীটা দেখতে দেখতে নদীতে অনেক পানি বেড়েছে, তো ভালোই লাগছিল দেখতে। এমনি নদীটা মানে খুব পরিষ্কার থাকে, কিন্তু আজকে কচুরিপানা ভরে গেছে। মনে হয় পানি, এ কারণে পানির স্রোতের কারণে মনে হয় কোথা থেকে আসছে কি জানি, বলতে পারি না। তো যাই হোক, দেখতে দেখতে গিয়েছিলাম। মনে হয় যে কোথায় বলছি আল্লাহ জানে। রাস্তাটা খুব খারাপ ছিল, ভিডিও করতে পারতেছি না। দেখেন ক্যামেরা কিভাবে নড়তেছে। তো যে মানুষের নৌকা দিয়ে, ট্রলার না নৌকা বলে জানি না, ঘুরতেছে। মনে হয় ভাড়া করে নিয়েছি সারাদিনের জন্য। তো বললাম, দেখো তো ইলহামের বাবা, ওটা কি? বলে মানুষে ভাড়া করে নিয়েছে তাই ঘুরতেছে। তো এখানে নামতে চেয়েছিলাম কিন্তু দেখলাম অনেক গ্যাঞ্জাম, তাই আর নামি নাই। নদী দেখতে দেখতে চলে গেলাম। তো ভাবলাম এখানে আর নামবো না, একবারে মার্কেটে যেয়ে তারপরে নামবো। তো আমাদের রিক্সাতে থাকতে থাকতে এই মাগরিবের আজান হয়ে যায়। পরে আমরা নিউ মার্কেট চলে যাই। তাই তো দেখেন, আমি ওটা জুম করে দেখাচ্ছিলাম, এখানে আরও নড়াচড়া দেখাচ্ছে। তো এই তো মহানন্দা নদী শেষ করে এখন আমরা নিউ মার্কেটের উদ্দেশ্যে যাব। তো যেতে যেতে অনেক পূজা দেখলাম, অনেক সাজাইছে, মন্দির টন্দির সাজিয়ে রাখছে। ওগুলো আর ভিডিও করে নিলাম, বা ভিডিও করতে দেয়নি। তারপরে আমার জন্য কিছু টি শার্ট নিব, তো ওগুলা দেখতে আসলাম। দেখলাম যে পছন্দ হয় কি না। বাসাতে ছিল, ওগুলো নষ্ট হয়ে গেছে। তারপরে যে ভাইয়াটা দেখাচ্ছিল আর আমি একটু ভিডিও করে নিলাম এই ফাঁকে, তো নিয়েছিলাম। তারপরে ইলহামের বাবা ইলহামকে সামলাতেছে, আর আমি একটু ভিডিও করে নিলাম। আর মিরর দেখবো, আর আমি একটু ঢং করবো না, এটা কি হয় বলেন তো? মিরর দেখলে আমি তো দূরে চলে যাই একটু ঢং করার জন্য। তো যাই হোক, তারপর এখান থেকে কেনাকাটা করে বের হয়ে পরে গেলাম ইলহামের জন্য চশমা কিনতে। ওটা চশমা আছে বাসায়, কিন্তু আমার চোখে দেওয়া আছে, ওটা আনতে ভুলে গেছি, এখন তারও একটা লাগবো। এখানে মূলত আসছিলাম আমার ঘড়িটা সারানোর জন্য। আমার ঘড়িটা অনেকদিন ধরে চলে না, ভাবছি মনে হয় ব্যাটারি নষ্ট হয়ে গেছে। পরে চেঞ্জ করার পরে লোকটা বলল যে আপনার ঘড়িটাই নষ্ট হয়ে গেছে। খুব মন খারাপ হয়েছিল। ইলহামের বাবা আমাকে ওটা গিফট করেছিল। ঘড়িটা অনেক সুন্দর, যে দেখে তারই পছন্দ হয়ে যায়। তো কী করবো, তারপরে এখান থেকে ইলহামের জন্য এই চশমাটা নিয়েছি। মন খারাপ করে তারপরে কিছু খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে তারপরে আমরা বাসায় চলে আসি।